ঝালকাঠির কাঠালিয়ায় এক ছাত্রের মাথার ভিতর ঢুকে আছে চাকুর ভাঙা অংশ। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে সরকারি বরিশাল কলেজের ছাত্র বেল্লাল হোসেন। প্রতিবেশী দুই যুবকের নৃশংসতায় স্তব্ধ পুরো শৌলজালিয়া ইউনিয়ন। গত মঙ্গলবার 20শে জানুয়ারি সকালের শান্ত রথের মোড় এলাকা হঠাৎ কেঁপে ওঠে এক যুবকের আর্তচিৎকারে। প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে বাইরে বের হয়েছিলেন বেল্লাল হোসেন, কিন্তু তিনি জানতেন না দরজার ওপারেই ওত পেতে আছে যমদূত। প্রতিবেশী ইমরান হোসেন ও মশরুল নামের দুই যুবক আচমকা হামলা চালায় তার উপর। শুরু হয় এলো পাথারি ছুরিকাঘাত। এক পর্যায়ে সন্ত্রাসীরা বেল্লালের মাথায় ছুরি দিয়ে আঘাত করলে ধারালো চাকুর অগ্রভাগ মাথার হাড় ভেদ করে ভেতরে ঢুকে যায় এবং সেখানেই ভেঙে রয়ে যায়। সমস্ত জায়গায় কোপাইছে। এর পর চিল্লি অটোওয়ালা গাড়ি চিল্লি আমি দৌড়ে গেছি। দৌড়ে যাই দেখি আমার পোলা মাথায় ছোড়া ভাঙ্গা দুহান। ছেলের বাঁচার আকুতি শুনে ঘর থেকে ছুটে আসেন বৃদ্ধ বাবা সোবহান মুন্সি, কিন্তু রক্তপিপাসু হামলাকারীরা রেহাই দেয়নি তাকেও। ছেলেকে আগলে ধরতে গেলে তাকেও কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে প্রথমে ভান্ডারিয়া এবং পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে নেওয়া হয়, কিন্তু বেল্লালের মাথার ভিতরে বিঁধে থাকা চাকুর অংশ বের করা অসম্ভব হয়ে পড়ায় এবং শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় জরুরি ভিত্তিতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। স্থানীয়দের দাবি, পারিবারিক দীর্ঘদিনের এক বিরোধের জেরে এই বর্বরোচিত হামলা। বেল্লালের মা বাবার অভিযোগ, এর আগেও তাদের ছেলেকে প্রাণে মারার চেষ্টা করেছিল ওই চক্রটি। ঘটনার পর থেকে অভিযুক্ত ইমরান, মশরুল এবং তাদের বাবা মোশাররফ হোসেন পলাতক। তাদের বাড়িতে গিয়ে দেখা যায় শুনশান নীরবতা। এমনকি ঘটনার পর থেকে পরিবারের পুরুষ সদস্যরা আর বাড়ি ফেরেননি। শুধু বেল্লাল নয়, স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মিলনের মতো অনেকেই বলেছেন এই যুবকের উগ্রতার কথা। এক মেধাবী ছাত্রের জীবন আজ অনিশ্চয়তার মুখে। এলাকাবাসীর এখন একটাই দাবি, সুষ্ঠু তদন্ত আর অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি। বরিশাল.নিউজ।